হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আপনাদের সঙ্গে আজকেও একটা 15 পাউন্ডের কেক শেয়ার করতে। এর গল্পটা এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মানে এর আগে যখন 15 পাউন্ডের কেক আমি বানিয়েছিলাম তখনই বলেছিলাম যে আমার দুটো কেকের অর্ডার একসঙ্গে ছিল 15 পাউন্ড করে, আর দুটোই ছিল 3 টিয়ারের উপরে, যেগুলো ডেকোরেশন করতে আমার খুব সমস্যা হয়েছিল, কেননা একদিনের মধ্যে আমাকে কেকটা বেক করে রেডি করতে হয়েছিল। মানে দুপুরবেলা অর্ডার পেয়েছি আর পরের দিন সকাল 9টায় আমাকে ডেলিভারি দেওয়ার ছিল। কিন্তু সমস্যা হয়েছে আমার ফ্রিজ নিয়ে। একটা ফ্রিজের মধ্যে দুটো 2 টিয়ার মানে 3 টিয়ারের কেক রাখা সম্ভব ছিল না, তার উপরে 15 পাউন্ড করে। যার জন্য আমি রাত্রেবেলা সবগুলো ফাইনালাইজিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর খুব সকাল সকাল উঠে আমি কাজগুলো কমপ্লিট করেছিলাম। তার মধ্যে আর একটা কেক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিচেরটা আমি স্কোয়ার শেপ করেছিলাম, আর এটাও ছিল টোটাল আমার 9 পাউন্ডের। এর উপরেরটা ছিল 4 পাউন্ড, তার উপরেরটা ছিল 2 পাউন্ড। আমি খুব ধীরে ধীরে কাজটা করছি, কিন্তু আমি ভালো স্পিডেই দেখিয়ে দিচ্ছি, কেননা অনেকটা টাইম ধরে আমাকে স্কোয়ার শেপটা ঠিকঠাক করতে হয়েছিল। রাউন্ড শেপগুলো ফাইনালাইজিং করতে এতটা টাইম লাগে না ফিনিশিং আনতে, কিন্তু স্কোয়ার শেপগুলো বা হার্ট শেপ সেগুলো একটু টাইম লাগে। আমি একটা বড় ধরনের স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে এটা সমান করছি। এই কেকটা আমি 12 ইঞ্চি মোল্ডে বেক করেছি দুবার। তারপরে সবগুলো আমি একসঙ্গে সেট করেছি, ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম, তারপর আইসিং করছি। আচ্ছা, প্রথমে সাদা ক্রিম দিয়ে আমি ফাইনালাইজিংটা করে নিয়েছি, তারপরে পার্পল কালার আমি ক্রিমের সঙ্গে অ্যাড করেছি, করে হালকা করে একটু পার্পেলের ছোঁয়া দিয়ে দিচ্ছি। পুরো কেকটা আমি পার্পল করিনি, একটু সাদা পার্পল এরম দেখা যাবে, সেই হিসাবেই আমি ডিজাইনটা ভেবেছি। আর এই যে একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে লাগিয়ে নিলাম, তারপরে প্যালেট নাইফ দিয়ে যতটা পাচ্ছি একটু রাফলি হলেও আমি একটু সমান করে নিচ্ছি, কেননা কর্নারগুলো আমার বিশেষ করে দরকার যেন ঠিকঠাক স্কোয়ার শেপে থাকে। কর্নারগুলো ফিনিশিং আনতেই টাইম লাগে। উপরটা আমি হালকা করে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি, আর একটা করে লাইন লাইন টেনে দিচ্ছি। মানে বড় শেপের কেকগুলো সত্যিকারে ফিনিশিং আনতে অনেকটা টাইম লাগে, যেটা আমার কাছে একদমই ছিল না। যার জন্য আমি ভাবছিলাম কীভাবে শর্টে আমি দুটোই কেক কমপ্লিট করব। আমি এটাকে লাস্টে স্প্যাচুলা দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। মানে এই ডিজাইনটাও দেখতে বেশ সুন্দর লাগে। আপনারা হয়তো মনে করবেন কিরম লাগছে, কিন্তু না, ডিজাইনটা যখন ফাইনাল দেখবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছিল। এটা একটা নতুনত্ব। তারপরে কি হয়, যখন দেখবেন খুব কম টাইম ফিনিশিং আনতে টাইম লেগে যাবে, সেক্ষেত্রেও এই টিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, তাতে অনেকটা কাজ দেবে। যদিও আমি পুরোটা ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। এইবারে আমি বাকি কাজটা সকালবেলা করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আগে আমি রাত্রেবেলা কাজটা অর্ধেক করে রেখেছি। আর যে কতগুলি ডাবল নিয়েছি, নিয়ে আমি এগুলো বসিয়ে নিলাম। আর একটা স্কোয়ার শেপের বেস আমি এটা পুরো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এর উপরে বসিয়ে দিচ্ছি, কেননা এর উপরে অনেকটা ওয়েট পড়বে, যার জন্য আমি এটাকে বোর্ডটা দিয়ে দিলাম। আর সেকেন্ড টিয়ারটা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওতে। এবারে 3 নম্বরটা দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে আমি এর উপর বসিয়ে একটা উপর থেকে নিচ পর্যন্ত ডাবল দিয়ে দিলাম। এখানে আমি 46 নজেল আর কি, এটা সেটা দিয়ে বর্ডারটা দিয়ে নিচ্ছি। বর্ডার এখানে দেওয়াটা খুব প্রয়োজন, কেননা কিছুটা গ্যাপ থেকে গেছে, কেননা বারবার মানে তুলে বসানোর সময়। আবার নিচেও একটা বর্ডার দিচ্ছি আমি, এটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল দিয়ে দিচ্ছি পার্পল কালার ক্রিম দিয়ে। কেকটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বড় ছিল। ভিডিও এডিট করার সময় অসুবিধা হচ্ছিল যে পুরোটা আমি দেখাতে পাচ্ছি না,
কাট হয়ে যাচ্ছে। যাই হোক, বড়ো মাপের কেক আসলেও ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। একটু টাইম নিয়ে একটু প্ল্যান করে করলেই সাকসেসফুল হওয়া যায়। মানে ফ্রিজে আপনাকে বেশিক্ষণ রাখতে হবে, নচেত কেকটা সেট হবে না। একটা টিয়ারের উপর আর একটা দিতে গেলেই তখন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তারপরে কাস্টমার যদি অনেক দূরে নিয়ে যান, সেটাও একটা রিস্কের ব্যাপার থেকে যায়। আচ্ছা, এখানে আমি উপরে টিয়ারও একটা বর্ডার করে নিয়ে এবারে 3টে কালারের ফুল বানাবো। আমি এখানে পার্পল, হোয়াইট আর ব্লু। আমি এখানে বড় সাইজের রোজ নজেল ইউজ করছি, আর একটা একটা করে ফুল বানিয়ে আমি সেগুলো বসিয়ে দিচ্ছি। আমি শুধু উপরের টিয়ারের উপরেই ফুলগুলো বানাবো, নিচেরগুলোয় আর দেবো না। কেননা আমি দেখেছি খুব অসুবিধা হয় নিচে যত আমি ফুল দিতে চাই আর কি। যদি মানে বড় মাপের কেকগুলো বিশেষ করে বড় বোর্ডে বক্সে করে যখন দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে ক্রিমগুলো নষ্ট হয়ে যায়, ফুলগুলো আর কি। যত সাইডের দিকে ফুল বানাবেন ততই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আমি এই জিনিসটা অ্যাভয়েড করলাম। আমি ব্লু, পার্পল আর হোয়াইট 3টে কালারের ফুলই কম বেশি করে বসিয়ে দিলাম। সেটা আমি এক এক করে দেখিয়ে দিলাম কিভাবে আমি করেছি। আর এবারে কতগুলি পাতা বানিয়ে নিচ্ছি। এটা পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি, নিয়ে পাতাগুলো বানিয়ে নিচ্ছি। সত্যিকারে কেকটা বানাতে যথেষ্ট টাইম লেগেছিল আমার। মানে আমি খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করছিলাম যে 1 ঘন্টার মধ্যে আমাকে কেক রেডি করতে আছে। কারণ বড় মাপের কেকগুলো সত্যি অনেকটা টাইম লাগে, ছোট কেকের তবু এতটা টাইম লাগে না। যাই হোক, আমি টাইমে কেকটা রেডি করতে পেরেছিলাম, তাই আমি অনেক শান্তি পেয়েছি, কি বলবো। আর প্রচণ্ড টেনশানে ছিলাম আমি। পাতাগুলো আমি যেখানে যেখানে মনে হচ্ছে আর একটু করে দিচ্ছি। এই যে নিচের যে টিয়ারটা মানে মিডিলে, সেখানে আমি একটু ফ্রিল বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লিফ নজেল দিয়ে করছি। এর আগে আমি পাইপিং ব্যাগ কেটে দেখিয়েছি কীভাবে আমি বানাই। আমার হঠাৎ মনে হলো একটু লিফ নজেল দিয়ে দেখি কেমন লাগছে দেখতে। দেখলাম ভালোই লাগছে। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিন লিফ নজেল দিয়ে এরকম ফ্রিল করিনি, এই প্রথম আমি এটা করছি। কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছে। আপনাদের যদি ফ্রিল নজেল না থাকে তাহলে এই লিফ নজেল দিয়েও করতে পারেন। আমি এখানে চকলেট গানাশ দিয়ে নামটা লিখে নিচ্ছি। এটা একটা স্কুলের নাম। গানাশটা একদম স্মুথ রয়েছে, যার জন্য আমার লিখতে সুবিধা হয়েছে। গানাশ যখনই স্টিফ হয়ে যাবে তখন কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যাবেন। এখানে ক্রিম দিয়ে লিখলেও ভালো লাগতো, কিন্তু আমি যেহেতু পার্পল কালার দিয়েছি, তারপর ট্যাপ ট্যাপ করা আছে, গানাশটাই বেশি সুন্দর লাগছে এর উপরে লিখতে, মানে ফুটবে ভালো। এই যে আমি কমপ্লিট করে ফেলেছি। এবারে কয়েকটা সুগার বল নিয়েছি গোল্ডেন, একটা একটা করে চিমটা দিয়ে ধরে বসিয়ে দিচ্ছি। এগুলো যথেষ্ট টাইম লাগে একটা একটা করে বসাতে গিয়ে। এগুলো সবই আমি একটু স্পিডে দেখিয়ে দিলাম, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যাই হোক, যেটুকু আপনাদের হেল্পে আসে আর কি, ততটাই আমি শেয়ার করার চেষ্টা করি। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।